জিব্রাইল আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জান্নাতুল ফেরদাউস দেখার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দেখার শক্তি দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন। ও আল্লাহর হাবিব, ভালো করে শুনবেন, জান্নাতুল ফেরদাউস এত বড়, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আগে একটা খুব সুন্দর একটা মাঠ আছে। কি আছে? বিশাল বড় একটা মাঠ আছে। আমি জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ, আপনার এই যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফিরদাউসে তোমাকে যাইতেই দিবেন, ঠিক আছে, তো এই যে জান্নাতুল ফিরদাউসের আগে এত সুন্দর একটা মাঠ, এই মাঠকে আমাকে একটু পরিদর্শন করার জন্য দেন না, আমাকে একটু পরিদর্শন করার জন্য অনুমতি দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ওই মাঠ পরিদর্শন করার জন্য দিলেন। জিব্রাইল ডাকদা বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে জমিনে আসি, তখন মাত্র 2টা ডানা নিয়ে আসলে আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কয়টা ডানা বলেন? বলেন কয়টা ডানা? মাত্র 2টা ডানা নিলেই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। জান্নাতুল ফিরদাউসের আগে, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আগে একটা মাঠ আছে। এই মাঠ আমি যখন পরিদর্শন করলাম, আমার 2টা পাখা কেন, আমার যে 600 পাখা আছে, এই 600 পাখা নিয়ে আমি ভ্রমণ করা শুরু করলাম, প্রদর্শন করা শুরু করলাম, পরিদর্শন করা যখন শুরু করলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 70,000 বছর পর্যন্ত এই মাঠে আমি পরিদর্শন করি, তবুও এই মাঠের কুল কিনারা পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আগে একটা মাঠ। মুসলমান ভাইরা রে আমার, মাঠ যদি এত বড় হয়, তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড়? বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাতুল ফিরদাউস চাই কি বলেন? কি চাই বলেন না? জান্নাতুল ফিরদাউস। আবার বলেন কি চাই? জোরে আওয়াজে বলেন না কি চাই? যদি জান্নাতুল ফিরদাউস না চান, তাহলে ছোট্ট জান্নাত পাবেন। আপনার দরকার হচ্ছে 5 টাকা। আপনার আব্বাকে গিয়ে বললেন বা বড় ভাই